হ্যালো, নমস্কার। চলে এলাম আরেকটি কুকিং ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে ভেন্ডি বা ঢ্যাঁড়সের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। পোস্ত, চালমগজ, কাজু, কাঁচা লঙ্কা, সর্ষে খুব ভালোভাবে বেটে নেব, তারপর মূল রান্নাটা শুরু করব। সর্ষে আর কাঁচা লঙ্কাটা আগে বেটে নেব, বাটার সময় দিয়ে দেবো একটু নুন আর অল্প একটু হলুদ। এতে সর্ষেটা তিতও লাগবে না আর লঙ্কাটা কালোও হবে না। দেখুন কি সুন্দর একটা কালার হয়েছে। এর মধ্যে কিন্তু কাজু বাদাম পড়েছে, পোস্ত পড়েছে, চালমগজ পড়েছে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতে দেব। এর মধ্যে আমরা জেনে নেব ভেন্ডির কিছু উপকারিতা। ভেন্ডি বা ঢ্যাঁড়স কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়া কোলেস্টেরল নিয়ন্ত্রণেও সাহায্য করে। ঢ্যাঁড়স যদি আপনি একটা দুটো ঢ্যাঁড়স কেটে জলে সারা রাত ভিজিয়ে রেখে পরের দিন থেকে জলটা খান, তাহলে কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। আমি কিন্তু এর মধ্যে অলরেডি ফোড়ন দিয়ে ফেলেছি। ফোড়নে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা। এবার কেটে রাখা ভেন্ডি বা ঢ্যাঁড়স দিয়ে দিলাম। এবার দিলাম নুন দিয়ে ভালো করে একটু ভেজে নেব। হলুদটা একটু পরে দেবো, না হলে কড়াইতে লেগে যাওয়ার চান্স থাকে। মোটামুটি একটু ভাজা হয়েছে। এবার দিয়ে দিলাম হলুদ দিয়ে আরও একটু নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেব অল্প জল। জলটা এমন পরিমাণে দিতে হবে যাতে ঢ্যাঁড়সগুলো মোটামুটি ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। মোটামুটি কিন্তু আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমরা জল অ্যাড করব। দিয়ে দিলাম জল। খুব বেশি জল কিন্তু আমি দেব না, মোটামুটি সিদ্ধ হয়ে যাবে সেই রকম পরিমাণে জলটা দিতে হবে। এবার ঢাকনা বন্ধ করে ভালোভাবে সিদ্ধ হতে দেব। কিডনিতে পাথর থাকলে কিন্তু তাদের ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে তবেই ঢ্যাঁড়স খাওয়া উচিত। খুব ভালোভাবে কিন্তু ফুটে গেছে। দেখুন সিদ্ধও হয়ে গেছে। এবার কিন্তু আমি বেটে রাখা সমস্ত মশলাগুলো ছড়িয়ে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং আরও একটু ভালোভাবে রান্না হতে দেব। কালো সর্ষে যদি হাতের কাছে না থাকে তাহলে সাদা সর্ষেও আপনারা ব্যবহার করতে পারেন, তবে কালো সর্ষে দিলে স্বাদটা একটু বেশি ভালো হয়। দেখুন কেমন গাঢ় গাঢ় একটা মাখো মাখো ভাব কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। আরও একটু ফুটতে দিয়ে তারপর কিন্তু আমি এর মধ্যে অল্প চিনি অ্যাড করব। যে কোনো সবজিতে চিনি যখন পড়ে তখন সেই সবজির স্বাদ কিন্তু বেড়ে যায়। একটু চিনি দিয়ে দিলাম। এবার আর একটু মিশিয়ে নেব, তারপর আর একটু ফুটতে দেব। ভালোভাবে ফুটে গেলে মশলাটা একটু গামাখা গামাখা হবে, তখনই কিন্তু আমাদের রান্না রেডি হয়ে যাবে। অনেকটা কিন্তু কম এসেছে ঝোল, মাখো মাখো গাঢ় গাঢ় একটা ভাব কিন্তু শুরু হয়ে গেছে। এই হলো আমাদের ফাইনাল লুক। রান্না রেডি হয়ে গেছে। কেমন লাগলো আপনাদের আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।